গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই ঘোষণা দিলেন তিনি। রোববার এক প্রতিবেদনে ইউএস সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফকে গাজায় হামলা জোরদারের নির্দেশও দিয়েছেন নেতানিয়াহু। শনিবার স্থানীয় সময় রাতে এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে, তখন ইসরায়েলের জয় না পাওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সম্প্রতি হামাস কর্তৃক ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের কথা উল্লেখ করে গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু। বলেন, আমরা যদি এখন হামাসের দাবি মেনে নেই, তাহলে আমাদের সৈন্যরা, শহীদরা এবং আহত বীররা যে বিশাল অর্জন করেছেন তা একেবারে নষ্ট হয়ে যাবে। তিনি যুক্তি দেন যে হামাসকে গাজায় থাকতে দেওয়া মানে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভিশন কখনোই বাস্তবায়িত হবে না। ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা থেকে অন্য দেশে সরিয়ে নিয়ে উপকূলীয় এই এলাকাকে মধ্যপ্রাচ্যের রিভিয়ারা হিসাবে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতানিয়াহু ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির আবাসস্থল এই সংকীর্ণ ভূখণ্ডে আমেরিকার মালিকানার কথাও উল্লেখ করেছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেছে হোস্টেজ ফ্যামিলিজ ফোরাম হেডকোয়ার্টার্স। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোর থেকে রাত পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬৪ জন। সেই সাথে আহত হয়েছেন আরও বহু সংখ্যক ফিলিস্তিনি। হামলায় হতাহত ফিলিস্তিনিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে সবৌর ও তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে আইডিএফ। সূত্রের বরাতে জানা গেছে, এই দুই ঘাঁটি থেকেই পরিচালনা করা হয়েছে সর্বশেষ এই হামলা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর তথ্য অনুযায়ী গত এক মাসে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে 4,20,000 ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১.৫ বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৫১,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, অফিসিয়ালি এই সংখ্যা ৬১,৭০০। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।